কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় 7 থেকে 8টি জেলাতে আবার ফের বৃষ্টির পূর্বাভাস। তারই মধ্যে আবার ফের আজকে কিছুটা তাপমাত্রা পতন হয়েছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। কত কমেছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর অন্যতম আধিকারিক গণেশ দাস মঙ্গলবার এই খবরই জানিয়েছে। তিনি আরও বলেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে আসবে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য উঁচু এলাকাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হওয়ার সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল বিকেলে অর্থাৎ সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের পরে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও, শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বঙ্গোপসাগরে হাই প্রেশার জোন তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে পূবালি হাওয়া প্রবেশের ফলেই তার সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। আর এই গরম হাওয়ার সঙ্গে পশ্চিমের শীতল হাওয়ার সংস্পর্শেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ঝাড়খণ্ডের একটি ঘূর্ণবর্ত তৈরি হবে। মাঘের শুরুতে অকালে বৃষ্টির চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ধান ও শীতকালীন সবজি চাষের সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। ফলে শীতকালে কাঁচা আনাজের বাজারে ফের অগ্নিমূল্য হওয়ার সম্ভাবনা। এদিকে আগের শুরুতেই অকাল বৃষ্টিতে না ভেজার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওয়াটারপ্রুফ ছাতা ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন না থাকলে বাইরে না বেড়ানোর পরামর্শ দিই। আজকে কেমন আবহাওয়া থাকবে আরও জানাই। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কমেছে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। গতকালে যা ছিল গতকাল 13.9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ে সঙ্গে তুষারপাতের সতর্কতা জারি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা খুবই কম। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে আংশিক হালকা মেঘলা আকাশ থাকবে। এছাড়া মালদাতেও আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ সতর্কতা জারি রয়েছে দিল্লি সহ উত্তর ভারতের প্রায় সব রাজ্যে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ড প্রত্যেকটি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। সিকিমেও বৃষ্টির পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশের উত্তরের অংশগুলিতে তুষারপাতের পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের উত্তরের অংশগুলি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এখানে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ থাকবে তেলেঙ্গানা এবং নাগপুর, আহমেদাবাদ, জয়পুর এবং যোধপুর এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এখানে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সমগ্র শুষ্ক আবহাওয়া থাকবে রাজস্থান, পাঞ্জাব এবং দিল্লি, সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, মায়ারপুর, ঢাকা বিভাগে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা আরও কমবে। কুয়াশার সতর্কতা জারি রয়েছে খুলনা, বরিশাল, চিট্টাগং এবং ঢাকা বিভাগে। হালকা থেকে হালকা মাঝারি মানের কুয়াশার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে।
বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে এই 2 দিন কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তারপর আবার ফের এই মেঘলা আকাশ সরে গেলে আবার ফের জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে সেটা পড়তে পারে আগামী শনিবার অথবা রবিবার থেকে। শুক্রবার পর্যন্ত এই আংশিক মেঘলা আকাশ থাকবে, এমনটি পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিন 1 থেকে 2 ডিগ্রি হয়তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। তারপর আগামী শনিবার অথবা রবিবার থেকে আবার ফের তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে 2 দিনের ক্ষেত্রে একটা শীতের স্পেল বাধাপ্রাপ্ত হচ্ছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝাট, অন্যদিকে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সমেত বাতাস প্রবেশ করছে। এই দুইয়ের সংমিশ্রণে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগে এবং খুলনা বিভাগে, বরিশাল বিভাগে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।